আমি একবার নওশাদের কাছে আসি। নওশাদ অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে রয়েছেন। নওশাদ, আমার সোজাসুজি একটাই কয়েকটা প্রশ্ন রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে যে এখানে মাধ্যমিক পরীক্ষার্থীতেও দুর্নীতি। এখানে অভিযোগ হচ্ছে যাতে সিবিআই হোক, তদন্ত হোক, সিবিআই কেন্দ্রীয় এজেন্সি আসুক, পরীক্ষাটাও চুরি হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে এটা? দেখুন, যার অনুপ্রেরণায় সিংহ শাবক জন্ম হয়, যার অনুপ্রেরণা লাগে কেউ মারা গেলে তার সভা করতে গেলে নিশ্চিতভাবে এটা জোর গলায় বলা যায় তার অনুপ্রেরণা ছাড়া এই যে সারা রাজ্যে বিভিন্ন বিষয়ে দুর্নীতি হচ্ছে, কিছু না কিছু তার অনুপ্রেরণা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বস, এটা আমরা পশ্চিমবাংলায় আছে, এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দলটার নাম তৃণমূল কংগ্রেস, যারা শাসন কার্য পরিচালনা করছে, যারা বাচ্চাদের মিড ডে মিলের দুর্নীতি করতে পারে, বাচ্চাদের খাবারে যারা দুর্নীতি করতে ছাড়েনি, যারা রেশনে দুর্নীতি করেছে, গরিব মানুষের খাবারে যারা দুর্নীতি করেছে, যারা শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে বিভিন্ন দেখছি, তাদের বা এই সেক্টরে তারা করবে না ভেবে পাওয়া যায় না। যেখানে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি সেখানেই দুর্নীতি, আর যেখানেই দুর্নীতি দেখবে সেখানে তৃণমূল কংগ্রেস থাকবে। এটার বাইরে কিছুই নয় এটা। তবে একটা কথা, যেভাবে দুর্নীতি হয়েছে সেই অর্থে তদন্তকারী সংস্থারা সেই তৎপরতার সাথে আমরা তদন্ত করছে বলে দেখতে পাচ্ছি না। জনমানুষে একটা কথা চলছে, কোনো জায়গায় যেন একটা সেটিং হয়ে আছে। স্বল্প বিষয়ে ঝাড়খণ্ডের যে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলো, যে অভিযোগটা আছে তার থেকে বেশ কয়েক গুণ বেশি অভিযোগ কিন্তু কালীঘাটের ব্যানার্জি পরিবারের বিরুদ্ধে আছে। যেখানেই দুর্নীতি হয়েছে কালীঘাটের ব্যানার্জি পরিবার ঘুরে ফিরিয়ে আসছে, কিন্তু দেখছি তাদেরকে একাধিকবার ডাকলেও তাদেরকে সেই অর্থে সেই সক্রিয়তা দেখতে। নিঃসন্দেহে আমি সহমত যে তদন্তের ক্ষেত্রে প্রত্যেকেই চাইছেন পরিণতি দেখতে, কিন্তু আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে অনিন্দ্যবাবুকেও, যে 11 বছর 10 বছর ধরে হওয়া তদন্ত সেটা 2 মিনিটে তো ম্যাকডোনাল্ডসের মতো হয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু নিঃসন্দেহে আপনি যেটা বলছেন যে ঝাড়খণ্ড যদি পরিণতি দেখতে পায়, আমরা কেন পরিণতি দেখতে পাবো না? আমি এই জায়গা থেকে জাস্ট ইনফরমেশন দেখতে এবং এই মুহূর্তে বেশ কিছু কাগজ যেগুলো শঙ্কুদেব আজকে প্রেস কনফারেন্স করেছিল সেগুলো আমার হাতেও এসেছে 1 কপি করে। ডেফিনেটলি আমরাও দেখবো সেটা খতিয়ে। তবে যেটা জানতে পারা যাচ্ছে নওশাদ, 4 গুণ খরচ এর আগের বছরের তুলনায় এবারে পরীক্ষা বাবদ যে খরচ, যে হিসেবটা এই মুহূর্তে আমার হাতেও এসে পৌঁছেছে, যেটা 6 কোটি খরচ হয়েছে সেটা খরচ হয়েছে প্রায় 24 থেকে 25 কোটি এবছর। মাধ্যমিকের ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, পরীক্ষার্থীর সংখ্যা কমছে, অথচ খরচ বেড়েছে 4 গুণ। হাস্যকর নয়? মনে হচ্ছে না কতটা ম্যাজিক হয়ে গেল, একটা জাদু হয়ে গেল? বাংলাতে সবই সম্ভব। ক্যাগের রিপোর্ট দেখছেন না, 1,96,000 কোটি টাকার হিসাব দিতে পারছে না, যেটা শুনতে পেলাম। তো বোঝাই যাচ্ছে তো দুর্নীতি কী লেভেলে হচ্ছে। একটু এগিয়ে যান না, মির্জাপুর যে যান, একটা পুকুর পরিষ্কারের জন্য 1 কোটি টাকা খরচ করেছে। তো পেপারে দাম বেরিয়েছে দেখে তো ওরা লুট করছে। কিভাবে পরীক্ষার্থী কমে যাচ্ছে, তাদেরকে স্কুলমুখী কিভাবে করা যাবে তার দিকে সরকারের কোনো সদিচ্ছা নাই। বা যারা স্কুলমুখী করতে গিয়ে পার্শ্ব শিক্ষক যারা আছেন, যারা স্কুল ছুটদেরকে স্কুলে আনার জন্য প্রতিনিয়ত মানুষের কাছে যাচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছেন, তাদের সাম্মানিক ভাতার কথা দেখুন, তাদের সমকাজে সমবেতন দিচ্ছে না, উল্টে এই পেপার কালীন নামে এক প্রকার লুট হয়ে যাচ্ছে। আমি আপনার কাছে আসবো নওশাদ, আমি আবারও আপনার কাছে আসবো, বাকিদের কাছে আসবো। আরও একবার যাব এই মুহূর্তে রামানুজ গঙ্গোপাধ্যায়ের প্রেস কনফারেন্সে উনি প্রশ্ন ফাঁস নিয়ে বলছেন। ঝট করে যাবে একবার, কি বলছেন শুনুন। দেখেছি সেখানে নির্দিষ্টভাবে এটাই আমার কনক্লুশন, যে নজর ঘুরিয়ে দিয়ে অন্যত্র করে প্রেস, অ্যাডমিনিস্ট্রেশন, বোর্ড সবাই যাতে কোথা থেকে প্রশ্ন বেরোলো, কি বেরোলো, কেন বেরোলো, এইটাতে যাতে মনোনিবেশ করে, এবং যারা এই অসাধু কাজে লিপ্ত তারা যাতে তাদের মতো করে কাজ করে বেরিয়ে যেতে পারে, তাদের প্রতি যাতে নজর নিক্ষেপ না হয়। এই প্রথমবার যেটা হয়েছে, আমরা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে দিয়েছি। এই অ্যাকাউন্টেবিলিটি যেহেতু ফিক্স করেছি, সেই জন্য যেটা দেখা যাচ্ছে যে অনেকেই ত্রস্ত, অনেকেই শঙ্কিত, অনেকেই আবার অর্বাচীনের মতন আবল তাবল বকছেন। এই ঘটনাগুলো ঘটছে কিছুটা ভয়ে, কিছুটা শঙ্কায়, কিছুটা নিজেদের কায়েমি স্বার্থ রক্ষা করার জন্যে। আর কোনোই আমার মনে হয় না কারণ যে প্রচেষ্টা বোর্ড নিচ্ছে তাকে আঘাত করা, তার প্রতি, বোর্ডের প্রতি অনাস্থা দেখানো, এর কোনো কারণ নেই। কারণ আমরা শুধুমাত্র হোল সিস্টেমে একটা জিনিস ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে কিউআর কোড। এর বাইরে প্রতিটা জিনিস
শুধুমাত্র প্রসেসে আমরা সামান্য পরিবর্তন হয়তো করে থাকতে পারি, সেটাও ইন্টারনাল, কারণ সেটা যারা পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, অন্যান্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বা ছাত্রছাত্রীদের উপরে প্রযোজ্য নয়। তো যেহেতু সিস্টেমটাকে আমরা চেষ্টা করছি যে স্ট্রিমলাইন করতে, এফিশিয়েন্ট করতে, এবং যেটা কিনা ট্রান্সপারেন্ট এবং কমিটেড, সিস্টেমটাকে একটা এফিশিয়েন্ট স্ট্রিমলাইন করার চেষ্টা করছেন। শঙ্করদেব, আপনি যেটা বললেন যে কিছুক্ষণ আগে যে অভিযোগ করছিলেন যে এটা কিন্তু পর্ষদ সভাপতি নিজেও মানছে যে এটা অসাধু চক্র কাজ করছে, একটা র্যাকেট কাজ করছে, এবং তারাই এই ধরনের জিনিসগুলো করছে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এটাকে, এই সিস্টেমটাকে একটা স্ট্রিমলাইন করতে হবে। দুর্নীতি একটা হচ্ছে কোথাও বোধহয় রামানুজবাবুও জানেন, কিন্তু সেখানে স্টুডেন্টরা জড়িত না অন্য কেউ, সে বিষয়টা কিন্তু এখনো অবধি স্পষ্ট নয়। এখনো অবধি প্রেস কনফারেন্স পর্ষদ সভাপতি রামানুজ বাবুর কাছ থেকে আমি স্পেসিফিক অ্যান্সার আশা করেছিলাম, কারণ আমি ডকুমেন্টেশনের উপর ভিত্তি করে একের পর এক প্রশ্ন করেছি। টাকা বেড়েছে কিনা, বেশি পয়সা নেওয়া হয়েছে কিনা, ইনি কনফিডেন্সিয়াল সেকশনে পোস্টেড আছেন কিনা, তৃণমূল ইনভলভ আছে কিনা। উনি দার্শনিকের মতো একটা হাওয়ায় উত্তর দিয়েছেন, তারাই দর্শনের উত্তর দেন, যারা বিষয়ে কমিউনিকেট করেন। কি হিসেবে জিজ্ঞাসা করছেন পর্ষদকে? আপনি কি হিসেবে, আপনি এরকম জিজ্ঞাসা করতে পারেন না? আপনাকে জিজ্ঞাসা, আপনি আরটিআই করতে হয়, আপনি আরটিআই করতে জানেন না? তোর মুখে আপনি জানেন না, তোর মুখে আপনি জানেন না। বাবা বলে দিয়েছে যে শুধু আরটিআই বলেছে ভাই। আপনার পর্ষদ সভাপতি উত্তর দিলেন না কেন? এরকম বলা যায় না? 6 লক্ষ পরীক্ষার্থীর 25 কোটি টাকা হয়েছে, বলেননি কেন? উত্তর নেই কেন? উত্তর নেই কেন? কনফিডেন্সিয়াল সেকশনে তৃণমূলের নেতা আছেন কি নেই? উত্তর নেই কেন? উত্তর দিতে পারছেন না। এরপরে বলবেন এখানে উত্তরবঙ্গে খুবই ঠান্ডার পরিবেশ, আমি এনজয় করছি, মাধ্যমিক পরীক্ষা নিয়ে কবিতা শোনাবে। কে জানতে পারেন, কে পারেন না, কে কি বলতে পারেন কি পারেন না, সেটা বলার আগে বলি যে কিছুক্ষণ আগে যেটা কথা বলছিলাম আমরা, যে এই পর্ষদের মধ্যে কারা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কি বলেছিলেন একবার ছোট্ট করে শোনাব। আমি আসছি আজিজুল বাবুর কাছে আবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে কারা রয়েছেন নেপথ্যে মাথায়। আমি কোনো মাইনে টাইনে নিই না, আর আমাদের ছেলেমেয়েরা চোর নয়। হাতের 5টা আঙুল একটা ছোট হয়, একটা মোটা হয়, মধ্য আঙুলটা বড় হয়। মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। 1জন 2জন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। আপনি মমতা ব্যানার্জির উপরে মুখ্যমন্ত্রী বলছে দিচ্ছে কিভাবে? দমদম থেকে লোক চাকরি পাচ্ছে কি করে? এগুলো তো আপনাদের বলতে হবে।